মস্কোর ফ্যাশন জগৎ থেকে মৃত্যুর সঙ্গে আজীবন লড়াই, এমন নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে রাশিয়ান নারী লিউদমিলা আনোফোরিভা ইসলামে দীক্ষিত হন এবং প্রতিষ্ঠা করেন মিলা ফর আফ্রিকা নামের একটি দাতব্য সংস্থা, যা আফ্রিকার দরিদ্র শিশুদের, বিশেষত সেনেগালের শিশুদের সহায়তা করে। আল জাজিরা এর সাথে সাক্ষাৎকারে লিউদমিলা বলেন, আমি 2021 সালের এপ্রিলে ইসলাম ধর্ম গ্রহণ করি। সে সময় আমার পরিবার বিস্মিত হলেও পরে তারা বিষয়টি বুঝতে পেরেছিল। আমি ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে গিয়ে ইসলাম গ্রহণ করি এবং এরপর আমার জীবন পুরোপুরি বদলে যায়। ক্যান্সার জয়ী এই নারী ইমানি বিশ্বাস দিয়ে ক্যান্সার পরাজিত করার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ডাক্তাররা আমাকে জানিয়েছিলেন আমার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এবং আমি মাত্র 2 মাস বাঁচব। তবে আমি বলেছিলাম আমি বাঁচব। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহর প্রতি ঈমান ও তার পরিবারের সমর্থন তাকে এই কঠিন সময় পার করতে সহায়তা করেছে। তিনি আরও বলেন, এই রোগ আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আমি বুঝতে পারি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শক্তি ও ঈমান। আমি চেষ্টা করি আমার মতো সব রোগীকে এই বার্তাটি দিতে, ঈমানই মূল শক্তি। ক্যান্সার থেকে বাঁচার পর লিউদমিলা তার যন্ত্রণাকে একটি মানবিক প্রকল্পে রূপান্তরিত করেন। তিনি প্রতিষ্ঠা করেন মিলা ফর আফ্রিকা নামক একটি সংস্থা, যা 2টি বিশেষ গোষ্ঠীর প্রতি মনোযোগ দেয়। একটি হলো ক্যান্সারে আক্রান্ত দরিদ্র শিশু এবং অপরটি হলো আলবিনিজম রোগে আক্রান্ত শিশুরা, যারা জিনগত কারণে গায়ের রং হারায়। এই সংস্থার মাধ্যমে তিনি শিশুদের জন্য চিকিৎসা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেন। লিউদমিলা বলেন, মানসিকতা পরিবর্তন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই শিশুদের কণ্ঠস্বর বিশ্বজুড়ে শোনাতে হলে মিডিয়া ও অর্থায়ন প্রয়োজন। এছাড়া তিনি আরও বলেন, আল্লাহর উপর ঈমান রাখুন, দয়ালু হন, ভালো কাজ করুন, কারণ কেবল সৎকর্ম ও মানব সেবার মাধ্যমে আমরা একসাথে পৃথিবীকে বদলে দিতে পারি।